নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার, ওকে খাবার দিয়ে চলে এসেছি। এখন আমি স্নানে ঢুকবো। সকালে একবার স্নান হয়ে গেছে যদিও, এখন আমি আবার স্নানে ঢুকবো, কারণ আজকে একটু গোলুকে ভোগ করে দেবো। এখন আমি স্নানে ঢুকবো, ওর জন্য রান্না বান্না করে ওকে ভোগ দিতে হবে। এমনিতে অনেকটা লেট হয়ে গেছে, একা হাতে দোকান বাজার সব করে তারপর রান্না করতে না অনেকটা টাইম লেগে যায়। তো আজকে একটু দেরি হয়ে গেছে, চলো পরে কথা বলছি তোমাদের সাথে। এই স্নান করে বেরোলাম, সব ঠাকুরের বাসন মেজে রাখলাম, এবার বসাবো। এখন আগে জল আনতে যাব, টাইম কলের জল দিয়েই তো করবো ভোগের রান্না। এখন জল আনতে যাব, এনে রান্না বসাবো। চলো বাকি পরপর তোমাদের সাথে শেয়ার করবো। জল টল নিয়ে এসে তারপরে চুল টুল আছড়ে সিঁদুরটা পরে নিয়ে তারপর গিয়ে ভোগের রান্না বসিয়েছি। তার আগে সব ঠাকুরের যা বাসন ছিল রান্নার জন্য সব কিছু মেজে ঘষে পরিষ্কার করে জল ঝরাতে রেখে দিয়ে তারপরে আমি গেছিলাম জলটা নিয়ে আসতে। ময়দাটা গরম জল দিয়ে মেখেছি, না হলে না গরম জল দিয়ে যদি না মাখি তাহলে লুচিটা শক্ত শক্ত হয়ে যায়। আর শক্ত লুচি আমি যখন নিজেও পছন্দ করি না, আমি নিশ্চয়ই আমার ছেলেকে শক্ত লুচি দেবো না। আর করেছিলাম পেঁপে দিয়ে মুগের ডাল করেছিলাম, আর লুচি করেছিলাম। চলো তোমাদের প্রথম থেকেই বলি কি কি করেছিলাম। লুচি করেছিলাম, ভাত তো অবশ্য করতেই হবে, আর করেছি পেঁপে দিয়ে ডাল, আলু ভাজা, কাঁকরোল ভাজা, পনিরের তরকারি। আজকে আর চাটনি করা হয়নি, নাহলে চাটনিটাও করে দিই। আজকে 2 রকম ভাজা হয়েছে, 3 রকম ভাজা মানে আমি আনতে ভুলে গেছি। আমি ভাবলাম যে ঢ্যাঁড়স নিয়ে আসবো, দোকানে ঢ্যাঁড়স আনাও ছিল, আমাকেও বললেও নিয়ে যাওয়ার কথা, কিন্তু আমি ভুলেই গেছি নিয়ে আসতে। তো 2 রকমের ভাজা করে দিয়েছিলাম, আর এইগুলোই করে দিয়েছি আজকে। আজকের ভিডিওটা একটু অন্যরকম করেছি। আজকে আমার গলুকে সেবা দিয়েছি কীরকমভাবে, মানে কি করে দিয়েছি সেগুলোই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো আলুগুলো ভেজে নিয়ে এবার পনিরটা ভেজে নিয়ে গরম জলে দিয়ে দেবো, কারণ পনিরটা যদি গরম জলে দেওয়া হয় তাহলে পনিরটা নরম থাকে। এটা নিশ্চয়ই অনেকেই জানো, আবার অনেকেই হয়তো জানে না, তাই জন্য বলে দিলাম। যারা জানো তাহলে তো খুবই ভালো, আর যারা না জানো তাদেরকে আবার বলে দিচ্ছি। পনির ভেজে নিয়ে একটু গরম জলের মধ্যে তুলে দেবে, আর গরম জলে একটু নুন দিয়ে নেবে, তাহলে পনিরটা না খুব নরম হয়, একদম সফট, খেতে খুব ভালো হয়। এবার পনিরের তরকারিটা আমি যেরকমভাবে করি সেভাবেই করেছি, যা ঠাকুরের নাম নিয়ে করেছি। জানি না কেমন হয়েছে। গোপালের নাম নিয়ে যখন করেছি, আমার গলুর নাম নিয়ে যখন করেছি, ও যেরকম খেতে চাইবে সেরকমই হবে। আমি ওকে বলেই দিয়েছি, দেখ বাবা, যেরকম তুই চাস নিজের মতো করে বানিয়ে নে, আমি শুধু রান্না করছি, তুই নিজের মতো করে বানিয়ে নিবি। আর এই থালাটা আমি সাজাচ্ছিলাম হচ্ছে বাবার জন্য বলতে ভোলে বাবার জন্য আমি এই থালাটা সাজাচ্ছিলাম। ভোলে বাবাকে তো আমি অন্নভোগ দিই না, ভোলে বাবাকে আমি লুচিই করে দিই। আর চেষ্টা করি যে যখন আমি নিরামিষ খাই, বেশিরভাগ সোমবার করেই আমি গোপালের জন্য আর আমার মহাদেবের জন্য আমি ভোগ করে দিই। যতটুকু পারি আমি ততটুকুই করে দিই। যখন আমি এত কিছু করতে না পারি তখন আমি ডাল, আলু সেদ্ধ, ভাত করে দিই, একটু ঘি দিয়ে দিই। আর এই থালাটা সাজিয়েছি দুজনের একসাথে, আমি যেহেতু বসিয়ে দিই, আমার ঘরে অত তো জায়গা নেই দুজনকে আলাদা আলাদা করে দেবো, তো একই সাথে দুজনকে দিয়ে দিই আমি একই থালার মধ্যে করে। আর তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। আর সবাই যদি গোপালকে ভালোবেসে থাকো, সবার ঘরেই নিশ্চয়ই গোপাল আছেন, আর যদি না থাকে সবার মনেই রয়েছে। যদি ভালোবাসো তাহলে সবাই প্লিজ কমেন্টে রাধে রাধে লিখো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। গোপাল তোমাদের সবাইকে খুব ভালো রাখুক, তোমাদের পরিবারের সবাইকে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই সব প্রার্থনা করি। আর তোমরাও ঠাকুরকে বলো যাতে তারা সবাইকে ভালো রাখে এবং তারা নিজেরাও যেন ভালো থাকে। রাধে রাধে।